অনেক মেয়ে নিজেকে দিনদার দাবি করে, একটা সুন্দর বোরকা পরে। যুবকরা কই সব আছে না নাই? আছে আছে। এত সুন্দর বোরকা দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টাই খাইতে পারে, আছে না নাই? আবার ওই মেয়েটাই বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে। চিল্লাই কোন ঠিক কিনা? জয় কোন ঠিক কিনা? আমি বলি মা শোনেন, আপনি পর্দা মেইনটেইন করছেন, খুব ভালো কথা। পর্দা মেইনটেইন করে আপনি স্টার জলসা দেখছেন, এলাকায় নাই মনে হয়, আছে নাকি? এইসব আছে? আব্বাজানেরা ভালো করে শোনেন, মা যা করবে, সন্তান যা করবে, বউ যা করবে, পরিবারের যে প্রধান তার গুনাহের একটা ভার আছে না নাই? এই যে যুবক যারা আছো এখানে, প্রত্যেকে নিয়ত করো আজ থেকে বাসায় কোনো প্রকার হারাম কাজ চলতে দেওয়া যাবে না। চিল্লায় কর ঠিক কিনা? এই যে যারা হারাম কাজ করবে, হারাম জিনিস দেখবে, তারা যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা বলেন? হিসাবটা বুঝতে পেরেছেন? যদি আপনি চারটা কোয়ালিটি মেইনটেইন করেন, আপনি যাবেন কোথায়? জয়গণ কোথায়? আর যে হারামের দিকে আপনি যান, আপনাকে জাহান্নাম দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাপ পরকালের দুইটা লাইফ আছে, একটা জান্নাতের জীবন আর একটা জাহান্নামের জীবন। তুমি কোনটা হবে তোমার সিদ্ধান্ত। তুমি যদি হালালকে মেইনটেইন করতে পারো, তোমাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আবার যদি তুমি হারাম কাজ করো, তোমাকে জাহান্নাম দিবে একজন, তিনি কে? এজন্য আজকে আমরা যারা বসেছি, সকলে আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? যখন জাহান্নামী না জান্নাতি, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। আল্লাহ যারা এখানে খুব ভালোবাসে আপনাদেরকে, আপনারা সত্যি কোরআনকে ভালোবাসেন, ঠিক কিনা? আমি জানি এই কথা, ঘটনা বললে অমুক তমুক ফাউল কাহিনী বলে লোক থাকে, এটা আমি জানি। ওটা বাংলাদেশে আমরা ঘুরি। এই যে আমার ক্যামেরাম্যান আছে, আমার পিএস আছে, জিজ্ঞেস করেন। গতকালকে যে প্রোগ্রাম করছি, স্টেজ ভর্তি লোক, পুরোটাই লোক। আল্লাহর কসম, 2-3 জন লোক বাদ দিয়ে 2 ঘন্টা সব লোক একনিষ্ঠ হবে কোরআনের কথা শুনেছে, বলে আলহামদুলিল্লাহ। সব জায়গায় এরকম আমরা পাই না, সব জায়গার লোক কোরআনকে ভালোবাসে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি বিশ্বাস করি যারা এখানে বসেছেন, এখানে ওখানে, আমরা সকলে কোরআনকে ভালোবাসি। চিল্লা এখন ঠিক কিনা? আমি বলি এই কথা, আগামীতে আমি এখানে আসবো কি আসবো না আমি জানি না, এটা আমার জানা নাই, কিন্তু আমি এই কথা বলবো, কোরআনের ময়দানে কথা হবে, কোরআন থেকে ফালতু কোনো কথা হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এটা আপনারা একমত তো সবাই? ইনশাআল্লাহ সবাই একমত তো? ইনশাআল্লাহ আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে পরকালের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে পরকালের জীবনের সঠিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, পড়া আমিন। একটা কথা বলবো সবাইকে, রাগ করবেন নাকি সবাই? পরকালের জীবনের মতো এই ওয়াজটার চাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ পৃথিবীতে কিছু নাই। কথা ঠিক না বেশি? ওয়াজ তো সবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা মনে রাখবেন যে আসলে পরকালের জীবনে যার সুখ যে পেয়ে যাবে, তার চাইতে আর সুখী পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না বেশি? এই জন্য আমি ভাবলাম, এখানে ভাবছিলাম একটা সূরা কেন্দ্রিক কথা বলে, ভাবলাম গ্রামের মানুষ পরকাল তাদেরকে বোঝানোর দরকার আছে না নাই? এখানে যারা বসেছেন, আজ থেকে পরকালের পরিপূর্ণ প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ। এটা একটা পরীক্ষা নেবেন, হুজুররা আছে সবাই বলে যাই। আজকে পরীক্ষার মেইন থিমটা হবে ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। যদি লোকটোক হয় তাহলে বুঝবেন ওয়াজটা সফল, ঠিক কিনা? আর যদি এখন গিয়ে ঘুমান, ফজরের নামাজ দেখবেন খালি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব, আর কেউ নাই। আছে না নাই? আমার কলেজের টুকরা ভাইরা, এই যে লাইট, প্যান্ডেল, ক্যামেরা, এসব কোনো কাজে দিবে না যদি এলাকার মানুষ নামাজ না পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? কোনো কাজ দিবে না ম্যান। অনেকেই মাহফিল করে শো অফ করার জন্য, যে আমরা মাহফিল দিচ্ছি দেখো, আছে না নাই? না, আমাদের নিয়তটা হবে একদম ইখলাসের সঙ্গে, যে আল্লাহ আমরা যা বলেছি, আমরা যা শুনেছি, সব শুনেছি একজনের জন্য, তিনি কে? জয় কন তিনি কে?